আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিরোধ লিপ্ত হয়েছি ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ৩ জানুয়ারি দিনাজপুর সরকারি কলেজ অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও গণতন্ত্র চর্চার প্রয়োজন। তবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি এবং দিনের পর দিন গণতন্ত্র হত্যা করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, বিগত ১৫ বছরে প্রজন্মর পর প্রজন্ম ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিবাদী শাসন মানুষের মধ্যে ভীতি তৈরি করে সম্পদ লুটপাট চালিয়েছে এবং এই সময়ে $280 বিলিয়ন পাচার হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে। দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন জামান দুদু বৃহস্পতিবার ২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব দৈনিক আমার পিরোজপুর পত্রিকায় প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হবে এবং বিষয়টি বিতর্কিত হয়ে উঠবে। তিনি জানান, বিএনপি এবং অন্যান্য আন্দোলন শরিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুত রয়েছে। তিনি সতর্ক করেন যে জাতির সঙ্গে প্রতারণার চেষ্টা করলে তা গণঅভ্যুত্থানের জন্য সহায়ক হতে পারে। শাহাবুদ্দিন জামান দুদু আরও বলেন, বাঙালি জাতি কখনো মাথা নত করে না এবং তারা তাদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত। বাংলাদেশে সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে সফরে আসছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপেক্ট ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। এটি ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। প্রতিবেদন অনুযায়ী এই সফরে দুই দেশের মধ্যকার উষ্ণ সম্পর্কের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর আরও উন্নত হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং ভারত প্রস্থানের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইসলামাবাদে এবং সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করেন। আসন্ন এ সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা হচ্ছে।